মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ তাআলা এই ব্যাপারে কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটি দল হবে জান্নাতি, একটি দল হবে জাহান্নামী। ইম্মা শাকির ওয়া ইম্মা কাফুর। একটা দল ঈমানদার, একটা দল কাফের। আল্লাহ তাআলা সুস্পষ্ট করে বলেছেন, একটা দল ঈমানের, একটা দল কুফুরির। ঠিক একটা দল জান্নাতের, একটা দল জাহান্নামের। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ভিতরে 70-71 নম্বর আয়াতে বলছেন, সফল কাম কে? যে ব্যক্তি আল্লাহ রাসূল এই দুইজনেরই আনুগত্য করবে। আল্লাহ তাআলা বলছেন, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা তাদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে সংশোধনের সুযোগ দান করবেন, সুবহানাল্লাহ। এবং তিনি তাদেরকে ক্ষমা করে দিবেন চিরকালের জন্য, এবং তিনি তাদের জান্নাত প্রদান করবেন। মর্মে আল্লাহ তাআলা সুস্পষ্ট করে উল্লেখ করেছেন এভাবে যে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। যারা ঈমানদার, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহকে একনিষ্ঠভাবে ভালোবাসে, যারা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, আল্লাহ তাআলা বলছেন তাদের জন্যই পরকাল, তাদের জন্যই পরকাল। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাহ। ঈমানদারদের জন্য, মুত্তাকিদের জন্যই পরকাল, সুবহানাল্লাহ। সূরা আল মুমিন 9 নম্বর আয়াতে মহান রব বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদারগণ, দুনিয়ার ভোগ্য বস্তু, স্ত্রী, সন্তান, সম্পদ, এগুলো যেন তোমাদেরকে আল্লাহর ইবাদত থেকে গাফেল না রাখে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সম্পদ, স্ত্রী, সন্তান, ব্যবসা বাণিজ্য, ভোগ্য বস্তু, যাবতীয় এইগুলো পেয়ে যেন তোমরা তোমাদের রবের দাসত্ব থেকে, রবের ইবাদত থেকে অহংকার করে মুখ ফিরিয়ে না নাও, সুবহানাল্লাহ। সূরা হাদীদ 57 নম্বর সূরার আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীর ঈমানদার বান্দারা, ইলামু আন্নামাল হায়াতাদ দুনিয়া লাইবুন ওয়া লাহউন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সুবহানাল্লাহ। হে ঈমানদার বান্দারা, ইলামু, তোমরা জানো আগে, তোমরা বুঝো আগে, আন্নামাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবনটা কি? লাইবুন, অভিশপ্ত, ওয়া লাহউন, খেল তামাশা, ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম, ধন সম্পদ, আধিক্য, ক্ষমতা, বড়াই, লড়াইয়ের প্রতিযোগিতা ব্যতীত এই দুনিয়াটা আর কিচ্ছু নয়, সুবহানাল্লাহ। সূরা আলী ইমরান 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নার, যেই বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করা হলো, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে দাখিল করা হলো, ফাকাদ ফাজা, এটাই বান্দার জন্য মহান সফলতা। তবে মনে রেখো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন, ইল্লা মাতাউল গুরুর, খেল তামাশা, ধোঁকা, ছলনা, প্রতারণা। দুনিয়া হচ্ছে পরনারীর মতো। দুনিয়া কিসের মতো? পরনারীর মতো। রাজশাহী রেল স্টেশনে আপনি সুন্দরী একটা মহিলা দেখলেন, তাকে দেখে আপনার মনে, আপনার চোখে, আপনার অন্তরে শুধু একটু কামনা বাসনা জাগ্রত হবে, কিন্তু আপনি তাকে ভোগ করতে পারবেন না, কারণ সে পরের নারী। সে আপনাকে পিঠ দেখিয়ে, পিছন দেখিয়ে চলে যাবে। ঠিক এই দুনিয়াকে আপনি যত বেশি ভোগ করতে চান, দুনিয়াকে আপনি ভোগ করতে পারবেন না। তাই তো কবি ইকবাল, আল্লামা ইকবাল, তিনি বলেছেন, বরবাতে বুলিস্তা একই উল্লু কাফি হে, বুলিস্তান জামে কে হো গে। হে আদম সন্তান, কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? কেন তুমি
দুনিয়ার পিছনে ছোট। দুনিয়া কা মাজা লো, দুনিয়া তোমারই হে, ড্রিঙ্ক আর বিমেরি, খাও আর ফুর্তি করো। তিনি বলেছেন বরবাতে বুলিস্তা কি উল্লু কাফি হে, একটা ফুল বাগান, বিশাল একটা সৌন্দর্যের সাম্রাজ্য ফুল বাগান, একটা ফুল বাগান ধ্বংস করার জন্যে একটা ফুতুম পেঁচাই যথেষ্ট। আমার কথা কি আপনারা বুঝতে পারেন? বুঝতে পারেন? একটা ফুতুম পেঁচাই যথেষ্ট একটা ফুল বাগান ধ্বংস করার জন্যে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ফুল বাগানের প্রত্যেকটা গাছের প্রত্যেকটা ঢালে ঢালে ফুতুম পেঁচা বসে গেছে। ফুল বাগানের অবস্থা কি হবে আল্লাহই ভালো জানে। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন মুসলমানদের অবস্থা আজ এই, তাদেরকে কাবাগরের সামনে থেকে এনে মূর্তির সামনে দাঁড় করাইয়া দেওয়া হলো। এটা আল্লামা কবি ইকবাল বলেছেন, মুসলমানদেরকে কাবাগরের সামনে থেকে এনে মূর্তির সামনে দাঁড় করাইয়া দেওয়া হলো। কেমন? যখন মসজিদে থাকি সুন্নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে রব, হে প্রতিপালক, শুধু তোমারই গোলামি করি, তোমার কাছেই সাহায্য চাই, তোমারই দাসত্ব করি, এছাড়া আর কোনো কিছু চাই না, বুঝি না, মানি না, মানবো না। কতক্ষণ? হাইয়া আলাস সালাহ, যতক্ষণ মসজিদে থাকি সালাত আদায়ের জন্যে। আল্লাহ তাআলা এমন ব্যক্তিদের জন্যে উল্লেখ করে বলছেন কোরআনুল কারীম সূরা হুদ 11 নম্বর সূরার 15 এবং 16 নম্বর আয়াতে, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাকুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। সুবহানাল্লাহ। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার জীবন চায়। কি জীবন? দুনিয়ার জীবন চায়। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাকুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। তাদের চোখে একটা ধাঁধা লেগে আছে, তাদের চোখে একটা রঙিন চশমা লেগে আছে। যতদিন বাঁচি এই পৃথিবী আমার, এই পৃথিবী আমার, আমি ভোগ করবো এই পৃথিবী। ক্ষমতা লাগবে, টাকা লাগবে, সম্পদ লাগবে, অনেক কিছু লাগবে। আল্লাহ তাআলা বলছেন নুওয়াফি ইলাইহিম আমালাকুম ফিহা, সে যাই একটু অল্প স্বল্প টুকটাক, বুঝতে পারছেন? অল্প স্বল্প, সপ্তাহে একদিন জুমার নামাজ আদায় করতে আসে, যখন বিপদে পড়ে তখন আল্লাহকে ডাকতে আসে, সিজদা দিতে আসে, নামাজ কালাম পড়তে আসে, সালাত আদায় করতে আসে। আর যখন সুস্থ থাকে, অবসর থাকে, তখন বন্ধু বান্ধবদেরকে নিয়ে মইপাড়া বাজারে আড্ডা মারে চায়ের দোকানে। মহান আল্লাহ বলছেন নুওয়াফি ইলাইহিম আমালাকুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। তারা যদি দুনিয়া চায় তাদেরকে দুনিয়াই দেওয়া হবে। তারপরে আল্লাহ তাআলা বলছেন উলাইকাল্লাযিনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, উলাইকাল্লাযিনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। আল্লাহর শব্দ চয়ন, আল্লাহর পবিত্র বাক্য কত যে মধুর, সুবহানাল্লাহ। আমার মনে হয় আমি যখন এই আয়াতগুলো গবেষণা করি, পড়াশোনা করি, তাফসীরগুলো দেখি, প্রত্যেকটা আয়াতের শাব্দিক অর্থ আমার কলিজার পরতে পরতে ঢুকে যায়, রন্ধ্রে রন্ধ্রে আঘাত করে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন উলাইকাল্লাযিনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, তাদের জন্য জাহান্নামের আগুন ব্যতীত আর কিচ্ছু নাই। কার জন্য? ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। যারা দুনিয়ায় আমল করে মানুষকে দেখানোর জন্য, যারা দুনিয়াকে পরকালের উপরে বেশি প্রাধান্য দেয়, যারা দুনিয়া পাওয়ার জন্যে আল্লাহকে ভুলে যায়, দুনিয়ায় সম্পদ গড়ার জন্যে হালাল হারাম বাসে না, হালাল হারামের তোয়াক্কা করে না। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم ইয়াতি আলা নাস জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আম মিনাল হালাল আম মিনাল হারাম, রাওয়াহু মুসলিম।
এমন একটা সময় মানুষের সামনে চলে আসবে, মানুষ দুই হাতে উপার্জন করবে, কিন্তু সে কি উপার্জন করে, হালাল না হারাম সেটা দেখবে না। তার সম্পদ প্রয়োজন। তার কি প্রয়োজন? সম্পদ প্রয়োজন। আল্লাহু আকবার। সহিহুল বুখারী, এই যে তাওহীদ প্রকাশনীর সহিহুল বুখারী 81 নম্বর পর্ব 412 নম্বর পৃষ্ঠা, 290 নম্বর পৃষ্ঠা, 6412 নম্বর হাদিস। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم নি'মাতান মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস। দেখেন আলোচনা, বক্তব্য, সুবহানাল্লাহ, আল্লাহর কথা, আল্লাহর নবীর পবিত্র কথা। নি'মাতানে, নিয়ামত দুটি। সকল নিয়ামতের মধ্যে দুটি নিয়ামত গুরুত্বপূর্ণ, যেটা আল্লাহ সকল ধর্মের মানুষকে, সকল নারী পুরুষকে দেন। নি'মাতানে মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস আসিহাতু ওয়াল ফারাগ। আল্লাহ তাআলা এই দুটি নিয়ামত সবাইকে দান করেন। এক, অবসর সময়। দুই, সুস্থতা। অবসর সময়, দুই, সুস্থতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুইটা নিয়ামত অধিকাংশ মানুষ ব্যবহার করতে পারে না। অধিকাংশ মানুষ এই দুইটি নিয়ামত কাজে লাগাতে পারে না। নি'মাতানি মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস। যখন আপনি অবসর থাকেন তখন মোবাইলের ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, বন্ধু বান্ধব, ব্যবসা বাণিজ্য নিয়ে আপনি ডুবে থাকবেন না। ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনি দুনিয়ার কাজকর্ম সেরে, দুনিয়ার কাজকর্ম থেকে মুক্ত হয়ে একটু সময় পান, তখনই আপনি ইবাদতে বসে যান। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আপনি দুনিয়াও চান, আল্লাহর কাছে পরকালও চান। কথা বুঝতে পারছেন কিনা? দুনিয়াও চান, আপনি আল্লাহর কাছে পরকালও চান। তাহলে আসিহাতু ওয়াল ফারাগু, নিয়ামত দুইটা। কয়টা? দুইটা। অবসর সময় এবং সুস্থতা। যখন আমাদের জীবিত থাকতে হলে, বাঁচতে হলে কাজকর্মের প্রয়োজন আছে না নাই? আছে না নাই? ব্যবসা বাণিজ্য করতে হবে না হবে না? হবে। আর এইগুলো করার পর একটু ফাঁকে ফাঁকে আপনি এগুলো করেন, ব্যবসা বাণিজ্য করেন, কাজকর্ম করেন, চাকরি বাকরি করেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, মানে এই জিকিরগুলো আপনার হৃদয়ে থাকুক না? থাকুক না? থাকতে পারে না? পরকালের তুলনায় দুনিয়া কেমন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ান মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি, আল্লাহর নামে কসম করে বলছি, মা দুনিয়া ফিল আখিরা, পরকালের তুলনায় দুনিয়া কেমন? ইল্লা মিসলা মা ইয়াজআলু আহাদুকুম ইসবাআহু ফিল ইয়াম্মি ফালয়ানজুর বিমা ইয়ারজিউ। আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, হে আমার প্রিয় উম্মত, তুমি তোমার আঙ্গুল সমুদ্রে ডুবাও, আঙ্গুলটা উঠাও, এই আঙ্গুলের সমপরিমাণ পানি, আঙ্গুলে যেই কয় ফোঁটা পানি লেগে আছে, এই কয় ফোঁটা পানির সমপরিমাণ সুখ গোটা দুনিয়া যাকে দেওয়া হলো তাকে, আর গোটা সমুদ্র পরিমাণ সুখ জান্নাতে। বুঝতে পারলেন হাদিস? বুঝতে পারলেন? দুনিয়ার তুলনায় পরকাল কেমন? বিশাল সমুদ্রের তুলনায় আপনি যদি আপনার আঙ্গুলটা সমুদ্রে ডুবান, অতঃপর আঙ্গুলটা উঠান, দেখবেন আঙ্গুলে কয় ফোঁটা পানি লেগে আছে, আঙ্গুলের পানির সমপরিমাণ সুখ ম্যাডাম হাসিনার সন্তান জয় তার, অতঃপর সাবেক প্রধানমন্ত্রীর ছেলে তারেক রহমান, অতঃপর
আমেরিকার প্রধানমন্ত্রী যে সে, অর্থাৎ সোনার চামিচ মুখে দিয়ে যার জন্ম, জীবনে কোনো দিন কোনো দুঃখ, চিন্তা, পেরেশানি, অস্থিরতা, অবাধ অনটন কিছুই নাই, এমন ব্যক্তিও যদি কেউ দুনিয়ায় হয় না কেন, পরকালের তুলনায় তার সুখ এতটুকু আঙ্গুলের পানির সমপরিমাণ। وعن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাররা বিজাদইন আসাকা মাইয়িতিন ফাকালা আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু দিরহামিন। আল্লাহর নবী রাস্তা দিয়ে চলছেন, মাররা বিজাদইন আসাকা মাইয়িতিন, পথিমধ্যে একটি মরা বকরির বাচ্চা, একটি মরা বকরির বাচ্চা, তাও আবার কান কাটা। আল্লাহ রাসূল বললেন, ফাকালা, তিনি বললেন, তোমাদের মধ্যে কেউ কি আগনাহু হাজা দিরহামিন, এক দিরহামের বিনিময়ে এই মৃত বকরির বাচ্চা কেউ কি কিনবা? সাহাবী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে উত্তর দিলেন, ফাকালু মা নুহিব্বু আগনাহু লানা বিশাইইন। আল্লাহর নবী, এক দিরহাম তো দূরের কথা, ফ্রিতে যদি কেউ দেয়, ফাও যদি কেউ দেয়, মাগনা যদি কেউ দেয়, তারপরেও মৃত কান কাটা বকরির বাচ্চা কেউ নেবে না? নেবে? ফাকালু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি লাদ দুনিয়া আহওয়ানুন আলাল্লাহি মিন হাযা আলাইকুম। আল্লাহর নামে কসম করে আমি নবী বলছি, এই মৃত কান কাটা বকরির বাচ্চা তোমাদের নিকটে যতটুকু অগ্রহণযোগ্য, যতটুকু অবহেলিত, এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব সম্পদ যদি তোমাকে দেওয়া হয়, তুমি অর্জন করে নাও, তারপরেও মিন হাযা আলাইকুম, এই মরা বকরির বাচ্চা তোমার কাছে যতটুকু অপ্রিয়, অগ্রহণযোগ্য, গোটা দুনিয়া এবং এর ভিতরে যা সম্পদ সবটুকুন আল্লাহর কাছে তার থেকে অগ্রহণযোগ্য। কাজেই হে আদম সন্তান, তুমি কিসের পিছনে ছুটছ? হে আদম সন্তান, তোমার উদ্দেশ্যটা কি? তোমার দিক নির্দেশনা কি? তুমি কোন দিকে যাচ্ছ? সুবহানাল্লাহ। ও আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافرين। দুনিয়া মুমিনদের জন্য জেলখানা। আপনি বলতে পারেন কিভাবে? আর কাফেরদের জন্য জান্নাত কিভাবে? আপনি বলেন তো, সবাই বলবেন। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। নাউযু বিল্লাহি মিন যালিক। ওয়াল্লাহি, আল্লাহর কসম, নাফসি বিয়াদিহি, যেই সত্তার হাতে আমার প্রাণ, সেই সত্তার কসম, আরবি কোন শব্দ ভান্ডারে, আরবি কোন ডিকশনারি ইসলাম শব্দের অর্থ শান্তি এ কথা খুঁজে পাওয়া যায় না। সবচেয়ে বড় আরবি ডিকশনারি আল লিসানুল আরব। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা, সারেন্ডার করা, মেনে নেওয়া, নিজের মস্তিষ্ক, নিজের চিন্তা, নিজের চেতনা, নিজের বিবেক, নিজের বুদ্ধি সব কিছুকে আল্লাহর কাছে সঁপে দেওয়ার নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। যদি কেউ আল্লাহর কথা মতো জীবনযাপন করে, তবেই না আল্লাহ তাকে শান্তি প্রদান করবেন। মুসলিম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা, আনুগত্য করা। সুবহানাল্লাহ। কাজেই সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। আপনি যদি ইমানদার হন, তাহলে মন যা চায় তা করতে পারবেন না। করতে পারবেন না। এ দেখেন, আপনার জন্য তখনই মনে হবে দুনিয়াটা জেলখানা। একজন কয়েদি, একজন আসামি, একটা ছেলে একটা কন্ডমের ভিতরে, জেলখানাটাকে কি বলা হয়? আমাদের এলাকায় এরকম কিছু একটা বলা হয়। যদি ওই কয়েকখানার ভিতরে আপনি 20 বছর থাকেন একটা রুমে, জেলখানায়, ওই রুমটাকে কি আপনি আপন করে নেবেন? প্রত্যেকটা মুহূর্তে আপনি হয় মৃত্যুর প্রহর গুনবেন,
আর না হয় আল্লাহর কাছে বলবেন, আল্লাহ কখন বের হব, কখন বের হব, কখন মুক্তি পাবো। ঠিক না ভাই? ঠিক। প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে ঠিক একজন ইমানদার বান্দা তার শয়নে, তার স্বপনে, তার চিন্তা, তার চেতনা একটাই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের শেষ আয়াতে বলছেন, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার সাক্ষাৎ কামনা করেন। কাজেই বান্দা প্রত্যেকটা মুহূর্তে চিন্তা করে, আমার উপরে কি আল্লাহ সন্তুষ্ট আছেন? আমি কি আল্লাহকে খুশি করতে পেরেছি? আমি কি আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন কিতাবুল জিহাদ, কিতাবুল মাগাজি অধ্যয়ন করে দেখবেন আল্লাহর নবীর সাহাবীরা দাড়ি ধরে দেখতেন, আল্লাহ আমার দাড়ি তো পেকে যাচ্ছে, আমার জীবনের সময় তো ফুরিয়ে যাচ্ছে, আমার শরীর তো দুর্বল হয়ে যাচ্ছে, আমি কি আপনাকে সন্তুষ্ট করতে পারলাম কিনা? আমি কি আপনাকে সন্তুষ্ট করতে পারলাম কিনা? আমার ইবাদতগুলো কি আপনার কাছে কবুল হচ্ছে কিনা? আপনি কি আমার উপরে সন্তুষ্ট হচ্ছেন কিনা? আমি তো দুর্বল হয়ে যাচ্ছি, আমি তো আপনাকে খুশি করতে পারতেছি না। এই ছিল সাহাবায়ে কেরামের চিন্তা। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, সাহাবী কেরাম রাদিয়াল্লাহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আহলে সুফফা একটা এলাকা, একটা বংশের নাম। সেই আহলে সুফফার 70 জন সাহাবীদেরকে আমি দেখেছি। আবু হুরায়রা বলছেন, বুখারীর বর্ণনা, যে তাদের 2টা কাপড় সম্বল ছিল। কয়টা? দুইটা। আবার কারো একটা, যার একটা, সে তার একটা কাপড় গলায় ঝুলায় রাখতো গিট্টু দিয়া, বুঝতে পারছেন? গলায় বেঁধে রাখতো, আর হাঁটুর নিচে টাকনার উপরে ঝুলে থাকতো, এটাই তাদের সম্বল। আর কোনো সাহাবায়ে কেরাম একটা ইজার লুঙ্গি পরতেন, আর একটা গলায় পেঁচায় রাখতেন। আর যখন ইবাদতের সময় হতো তখন তারা ইবাদত করতেন। তাদের জীবন কি পৃথিবী থেকে যায় নাই? থেমেছিল তাদের জীবন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলাম, তিনি বাড়িতে শুয়ে আছেন চাদরের উপর, চাটাই, বুঝতে পারছেন? চাটাই, আমরা পাটি বলি। আল্লাহ রাসূল 2 হাত মাথার নিচে দিয়ে শুয়ে আছেন। ইবনে আব্বাস বাড়িতে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আপনাকে সালাম। আল্লাহ রাসূল উঠলেন। উঠার পর ইবনে আব্বাস দেখলেন আল্লাহ রাসূলের পিঠের মধ্যে চাটাইয়ের দাগ লেগে আছে। চাটাইয়ের দাগ লেগে আছে আল্লাহর নবীর পবিত্র দেহ মুবারকে। ইবনে আব্বাস চিৎকার দিয়ে বললেন, হে আল্লাহর নবী, আপনি অর্ধেক পৃথিবীর রাজা, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি সর্বপ্রথম জান্নাতে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে আরশে আজিমে নিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, আপনি মুত্তাকিদের সর্দার। আর সেই আপনি দুনিয়াতে কষ্ট করছেন, আমি ইবনে আব্বাস, আমি ইবনে মাসুদ সহ্য করতে পারতেছি না। আল্লাহর নবী আপনি অনুমতি দেন তো, আমি আপনার জন্য একটা ভালো বিছানার ব্যবস্থা করে দেই। আল্লাহ রাসূল উত্তরে বললেন, ইবনে মাসুদ শোনো, আমার সাথে দুনিয়ার সম্পর্ক কি? আমার সাথে দুনিয়ার সম্পর্কটা কি? আমি তো এই দুনিয়ায় মুসাফির। মুসাফির মানে? আল্লাহর নবী মুসাফির মানে কি বললেন? আল্লাহর নবী, তুমি একটা পথ দিয়ে হেঁটে যাচ্ছ, তুমি ক্লান্ত পরিশ্রান্ত, একটি গাছের নিচে তুমি একটু বিশ্রাম নেবে, তুমি কি ওই গাছের নিচে স্থায়ীভাবে বসবাস করার পরিকল্পনা গ্রহণ করবে? ইবনে মাসুদ বললেন, জি না। তাহলে ইবনে মাসুদ শোনো, আমি হচ্ছি এবং ইমানদারেরা হচ্ছে এই পৃথিবীতে মুসাফির, পথচারী। কারণ পৃথিবীর সাথে ইমানদারদের কোনো সম্পর্ক স্থায়ীভাবে হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে উমরের কাঁধে ধরলেন, বিমান কিবি, ইবনে উমরের কাঁধে ধরলেন। আল্লাহ রাসূল বললেন, ওমর জি, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরুস সাবিলিন। ওমর জি, তুমি যদি সকালে বেঁচে থাকো সন্ধ্যায় বাঁচার আশা করো না, যদি তুমি সন্ধ্যায় বেঁচে থাকো সকালে বেঁচে থাকার আশা করো না। আল্লাহ রাসূল কেন? ওমর তুমি এই পৃথিবীতে মুসাফির,
ওমর বললেন, আল্লাহর নবী এই কথা যেদিন আমাকে বললেন সেদিন থেকে আমি এই মুসলিম জাতিকে উপদেশ দিয়ে যাচ্ছি। কি উপদেশ? হচ্ছে এই, যখন তুমি সুস্থ থাকো তখন অসুস্থতার সময়ের জন্য প্রস্তুত নাও, যখন তুমি জীবিত থাকবে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুত নাও। সম্মানিত হাজিরিন, আমরা বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত। আমাদের গ্রামের একটা উদাহরণ, যখন আমরা ছাগল বা গরুকে পাথারে খেতে ঘাস খাইতে দেই, তখন একটা খুঁটির সাথে লম্বা রশি দিয়ে বেঁধে দেই না, দেই না? গরু ইচ্ছে করলো এই রশির বাইরে যেতে পারে? যেতে পারে? ঠিক মুসলিমরা এই রকম, যখন সে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এক আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নেই, যখন এই কথা বলবে তখনই সে মুসলিম হয়। কালেমার রশি, কালেমার মালা, ইসলামের মালা, ইসলামের আইন, ইসলামের বিধিবিধান তার গলায় ঝুলে যায়। তখন সে যা মনে চায়, তার যে মনে চায়, আর সেটা মানতে পারবে না, মানতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, হুজিবাতুন নার বিশাহওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। আমার উম্মতেরা তোমরা শোনো, জি আল্লাহ রাসূল বলেন, তিনি বলেন, হুজিবাতিন নার বিশাহওয়া, জাহান্নামকে ডেকে রাখা হয়েছে দুনিয়ার সুখ, কষ্ট, উল্লাস, ভোগ বিলাস, রং ঢং, ক্ষমতা ইত্যাদি দিয়ে জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে। কথা বুঝাইতে পারলাম? এই কথা আল্লাহর নবী বলছেন। দুনিয়ার সুখ ভোগ দিয়ে ইমাম রাগেব আল ইস্পাহানি রাহিমাহুল্লাহ বলছেন, তার পূর্বে সহিহুল বুখারী 6443 নম্বর হাদিস, লম্বা হাদিস, মধ্যের অংশ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুকসিরুনা হুম আল মুকিল্লুনা ইয়াউমাল কিয়ামা, দুনিয়ায় যারা ধনী তারা কিয়ামতের দিন দরিদ্র অবস্থায় থাকবে। দুনিয়ায় যারা ধনী তারা কিয়ামতের দিন দরিদ্র অবস্থায় থাকবে। দুনিয়ায় যারা ধনী তারা কিয়ামতের দিন দরিদ্র অবস্থায় থাকবে। এই কথা আল্লাহর নবী বলছেন। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম রাগেব আল ইস্পাহানি রাহিমাহুল্লাহ বলছেন, দারিদ্রতা কয়েক প্রকার, তার মধ্যে উত্তম দারিদ্রতা হচ্ছে 2 প্রকার। নাম্বার 1, যারা ধনী তারা পরকালে হবে দরিদ্র, আর যারা ইমানদার তারা থাকবে দুনিয়ায় দরিদ্র, পরকালে থাকবে নেকামলের বাদশা। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা কি বুঝতে পারেন আপনারা? সুবহানাল্লাহ, সুবহান। আল্লাহ রাসূল এই কথাই বলছেন, হুজিবাতিন নার বিশাহওয়া ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। দুঃখ, কষ্ট, চিন্তা, পেরেশানি, বালা, মুসিবত, বিপদ আপদ, ইমানদারদের বিপদ একটার পর একটা বিপদ যায় না, একটার পর একটা বিপদ সারে না, লেগেই আছে, লেগেই আছে। আন ইবনে মাসউদিন ওয়া আনহু আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু। বুখারী শরীফ 1 নম্বর খণ্ড 51 নম্বর পৃষ্ঠা 71 নম্বর হাদিস। যারা ইমানদার তাদের একটার পর একটা দুঃখ, কষ্ট, চিন্তা, পেরেশানি, বিপদ আপদ লেগেই থাকবে। সুবহানাল্লাহ। এমন অবস্থায় হবে তারা এই দুঃখ, চিন্তা, পেরেশানি নিয়ে তাদের রবের সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي الامين محمد صلى الله عليه وسلم আযাবান লিআমরিল মুমিনিন ইন্না আমরাহু কুল্লাহু খায়রান ওয়া লাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিনিন।
মুমিনের বিষয়টা সবার থেকে আলাদা। পরকালমুখী জীবনযাপন যারা করে তাদের বিষয়টা সবার থেকে আলাদা। যদি তাদের পায়ে কাটা ফোটে, যত প্রকার দুঃখ কষ্ট চিন্তা মুসিবত আসে না কেন, সব কিছুর জন্য তাদের উপরে আল্লাহ খুশি হন, তাদের গুনাহ মাফ করে দেন এবং তাদের প্রত্যেকটা বিনিময়ে বহু পরিমাণ নেকি লেখা হয়। আযাবান লিআমরিল মুমিনিন, এটা মুমিনদের জন্য খাস, এটা আলাদা একটা মুমিনদের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। ওয়ান আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يظلم مؤمنا হাসানাতান ইউতা বিকা ফিদ দুনিয়া ওয়া ইউযা বিকা ফিল আখিরা। যারা পরকালমুখী জীবনযাপন করে, যারা পরকালমুখী জীবনযাপন করে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মুমিনান হাসানাতান, আল্লাহ মুমিনদের কোনো নেকামল নষ্ট করেন না। বলেন সুবহানাল্লাহ। ইউতা বিকা ফিদ দুনিয়া, প্রত্যেকটা নেকামলের বিনিময়ে দুনিয়ায় কিছু না কিছু প্রতিদান আল্লাহ তাদেরকে দিয়ে দেন। ওয়া ইউযা বিকা ফিল আখিরা, এবং এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে বহু গুণ প্রতিদান আবার পরকালেও দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সূরা নাহলের 120 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফাহুয়া মুমিন ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মুমিন যে পরকালমুখী জীবনযাপন করবে, চাই নারী হোক চাই পুরুষ হোক, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাআলা এই দুনিয়ার জীবনে বরকতময় শান্তিময় প্রশান্তিময় আল্লাহর সাহায্য আল্লাহর দয়া তাদের জীবনটা পরিপূর্ণ থাকবে। সুবহানাল্লাহ। ও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال النبي الأمين محمد صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة ويبقى اثنان واحد يتبعه أهله وماله وعمله। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন, মানুষ যখন মারা যায়, দেখেছেন কখনো লাশের পিছনে পিছনে যাওয়া সুন্নত। যখন আপনি জানাজার সালাত আদায় করতে যাবেন, জানাজার সালাতের আদব হলো লাশের পিছনে পিছনে যাওয়া। ইয়াতবাউহু, জানাজার অনুসরণ করা, ওই লাশের অনুসরণ করা। লাশের আগে যাওয়া অপছন্দনীয়, এটা হারাম নয়, কাবিরা গুনাহ নয়, পাপ কাজ নয়, তবে জানাজার নামাজের আদবের বরখেলাফ। কথা কি বুঝাইতে পারলাম? ইয়াতবাউল মাইয়াতা সালাসুন, আদম সন্তান যখন মারা যায় তখন তিনটা জিনিস তাকে অনুসরণ করে। নাম ওয়ায়াবকা, দুইটা জিনিস তার, তিনটা জিনিস তার পিছনে পিছনে যায়। ওয়ায়াবকা ইসনানি ওয়াহিদুন ইয়াতবাউহু, যখন ব্যক্তি মারা যায় তখন কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। ইয়াতবাউহু, অনুসরণ করে। আহালুহু, তার পরিবার পরিজন আত্মীয় স্বজন। ওয়া মালুহু, তার উপার্জিত সম্পদ, তার উপার্জিত সম্পদ। নাম্বার 3 ওয়া আমালুহু ওয়ায়াবকা, আর যখন সে মারা যায় তিনটা জিনিস তো যাই যায়। যখন তাকে কবরে দেওয়া হয় তখন ফায়ার জিউ ইসনানে, দুইটা জিনিস ফেরত আসে। ফায়ার জিউ ইসনানে, দুইটা জিনিস ফেরত আসে। ফায়ার জিউ ইসনানে, দুইটা জিনিস ফেরত আসে। এক, আহালুহু, তার স্ত্রী, তার সন্তান, তার আত্মীয় স্বজন। 2 ওয়া মালুহু, যেই মাল যেই সম্পদ উপার্জন করার জন্য আল্লাহকে বলে যাই। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তানের যদি এক স্বর্ণ ভর্তি নদী থাকে, তাও আদম সন্তান বলবে আরেক স্বর্ণের ভরা নদী চাই, আরও একটা স্বর্ণে পরিপূর্ণ নদী চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তানের মুখ মাটি ছাড়া ভরবে না। আদম সন্তানের মুখ মাটি ছাড়া ভরবে না। যে কথা বলছিলাম, ফায়ার জিউ ইসনানে, দুইটা জিনিসই ফেরত আসে। কি কি? তার সম্পদ
আর তার আত্মীয় স্বজন ফেরত আসে। ওয়ায়াবকা আমালুহু, আর তার নেক আমল তার পিছনে পিছনে একদম তার কবর পর্যন্ত যায়। অথচ যেটা আপনার আমার আসল সঙ্গী, আমরা সেটাকেই ভুলে গেছি। যেটা আমার আপনার আসল সম্পদ, আমরা সেটাকেই ভুলে গেছি। ওয়ানহু রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول العبد مالي مالي وأنا له من ماله ثلاثة ما أكل فأفنى لبس فأبلى أو أعطى رواه مسلم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তান বলে মালি মালি, আমার মাল আমার সম্পদ, আমার মাল আমার সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জি না, তুমি যতই তোমার মাল তোমার সম্পদ বলো, এগুলো তোমার মাল তোমার সম্পদ নয়। এগুলো তোমার মাল তোমার সম্পদ নয়। তোমার মাল তোমার সম্পদ তিনটা। কয়টা? তিনটা। এক, মা আকালা, যা তুমি খাইলা, যা তুমি খাইয়া শেষ করে দিলে, এটা তোমার। ফাফনাউ লাবিসা, যা তুমি যেই জামা পরিধান করে তুমি ছিঁড়ে ফেলে দিলা, এটা তোমার। ফাবলা আও আত, যেটা তুমি আল্লাহর কাছে দান করলা, আল্লাহর কাছে জমা রাখলা, আল্লাহর ব্যাংকে জমা রাখলা, এটাই তোমার স্থায়ী সম্পদ। কথা বুঝাইতে পারলাম? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন আল্লাহর নবী, হাত ধরে বলেন, আল্লাহর নবী আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা জি, তোমাকে 5টা জিনিস শিক্ষা দেব, তুমি আমল করবা? জি রাজি আছি। তুমি অন্যদের কাছে পৌঁছায় দিবা? জি রাজি আছি। নাম্বার 1, ইত্তাকিল মাহারিমা তাকুনা আবাদান নাস, তুমি আল্লাহকে ভয় করে চলবা। আল্লাহ তাআলা তোমার জন্য যা হারাম করেছেন সেগুলো তুমি বর্জন করবা, তাহলে তুমি হবে সর্বাপেক্ষা পরহেজগার ব্যক্তি। সুবহানাল্লাহ। মিশকাতের 28 নম্বর হাদিস। এরকম মজলিসে উপস্থিত আল্লাহর নবীর সামনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু, একজন সাহাবী আসলেন তড়ি ঘড়ি তাড়াহুড়া করে বললেন, আল্লাহর নবী আমাকে বলেন আমি কোন কাজ করলে জান্নাতে যেতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, লা তুশরিক বিল্লাহি শাইআ, তার সাথে শিরিক করো না, ওয়া তুকিমুস সালাহ, সালাত ফরজ আদায় করো, ওয়া তাসুমু রমাদান, রমজানের ফরজ সিয়াম পালন করো, আত্মীয়তার বন্ধন রক্ষা করো। বাস। ওই সাহাবী চলে যাচ্ছেন আর বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, নাফসি বিয়াদিহি, যে আল্লাহর হাতে আমার জীবন, ওই আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নবী আপনি যতটুকু বললেন তার থেকে একটু বাড়াবো না, তার থেকে একটু কমাবো না, আমি ঠিক সেই পরিমাণ আমল করব। আল্লাহ রসুল উপস্থিত সাহাবীদেরকে বলছেন, শোনো, তোমরা কি কোনো জান্নাতি মানুষকে দেখতে চাও? তাহলে এই যে এই ব্যক্তিকে দেখে নাও, এই যে এই ব্যক্তিকে দেখে নাও। সুবহানাল্লাহ করেন না? আমল কি? আমল। ইত্তাকিল মাহারিমা তাকুনা আবাদান নাস। আবু হুরায়রা বললেন, আল্লাহ রাসূল আবু হুরায়রাকে বললেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো এবং সমস্ত পাপ কাজ ছেড়ে দাও। আপনাকে এক সিজদায় 3 মাস কাটাই দিতে হবে, এই কথা ইসলাম বলে না। এক অজুতে 6 মাস নামাজ পড়তে হবে, এই কথা ইসলাম বলে না। শুধু মসজিদের খেদমতে পড়ে থাকবেন, মসজিদে লেগে থাকবেন, দুনিয়াবি ব্যবসা বাণিজ্য কাজকর্ম করবেন না, এই কথা বলে না ইসলাম। ইসলাম বলে কি? ইসলাম বলে তুমি তোমার রবের হক আদায় করো, তুমি তোমার রবের হক আদায় করো। কারণ তোমার তো জীবন দুইটা, একটা দুনিয়া, একটা পরকাল। দুনিয়াটা হচ্ছে শস্য ক্ষেত্র। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আজকে এই দুনিয়ায় হিসাব নাই, হিসাবের প্রয়োজন নাই, হিসাব লাগে না। আজকে এই দুনিয়ায় নেক আমল অর্জনের সুযোগ, নেক আমল করো। আর মৃত্যুর পর নেক আমল করার সুযোগ নাই, হিসাবের সময়। সুবহানাল্লাহ, কত যে মূল্যবান এই উপদেশগুলা, কত যে মূল্যবান এই উপদেশগুলা। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আমাদের দায়িত্ব, নবীদের দায়িত্ব, এগুলো ইমানদারদেরকে শোনায়া দেওয়া। অবশ্যই কারো না কারো উপকারে আসবেই আসবে। বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাম্বার 2,
ওয়ারদ বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। 5টি বিষয় আল্লাহ রাসূল আবু হুরায়রাকে শিক্ষা দিলেন। তার মধ্যে 2 নাম্বার, ওয়ারদ বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। ও হে আবু হুরায়রা, জি, আল্লাহ তোমার তকদিরে যা লিখে রেখেছেন তুমি সেটার প্রতি সন্তুষ্ট থাকবে, তাহলে তুমি হবে সর্ব অপেক্ষা ধনবান, সবচেয়ে ধনবান হবে তুমি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরাদি ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। বিশাল ফ্লট, আলিশান বাড়ি, পাখির সম্পত্তি অর্জনের নাম ধনী হওয়া নয়। এখানে কোনো অর্থনীতিবিদের ছাত্র আছেন, কোনো সমাজবিজ্ঞানের ছাত্র আছেন? থাকলে আমাকে বলতে পারেন, আজ পর্যন্ত কোনো মনীষী ধনী কাকে বলে, ধনীর সংজ্ঞা কি, বড় লোকের সংজ্ঞা কি, দুনিয়ার কোনো অর্থনীতিবিদ এই সংজ্ঞা দিতে পেরেছে? পারে নাই। ধনীর কোনো সংজ্ঞা নাই, কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানবতার মুক্তির দূত, তিনি ধনীদের সংজ্ঞা বলেছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরাদি ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। ও হে আদম সন্তান, শুনে রাখো, সবচাইতে বড় ধনী ওই ব্যক্তি যার মনের দিক থেকে অনেক বড়, মনের দিক থেকে যে অনেক বেশি বড়, সে সবচেয়ে বেশি ধনী। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সবচেয়ে ধনী তো ওই ব্যক্তি যখন তার আর্থিক অবস্থা ভালো থাকে তখন আল্লাহর পথে বেশি বেশি দান করে, যখন তার আর্থিক অবস্থা মন্দা থাকে তখন কম কম দান করে। ওয়া যালিকা বাইনা কাওয়ামা, সূরা ফুরকানের ভিতরে বলছেন যে মধ্যম অবস্থায় দান করতে হবে। বেশি পরিমাণে দান করে ফকির হয়ে যায় না, আর কম পরিমাণে দান করে কৃপণ হয়েও না। লা ইয়াদখুলুল জান্নাতা বাখিলুন, কৃপণেরা জান্নাতে যাবে না। কোনো সাহাবায়ে কেরাম কৃপণ ছিলেন না, প্রত্যেকটা সাহাবায়ে কেরামই ব্যবসা বাণিজ্য করেছেন। মাজমুয়ে ফাতোয়া শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া তার লিখিত এই ফতোয়ার 7 নম্বর খণ্ডে এমনও প্রমাণ পাওয়া যায়, গরিব সাহাবীরা সকালবেলায় অল্প কিছু খাদ্য নিয়ে সকালে বের হয়েছেন, অল্প কিছু খাদ্য নিয়ে সকালে বের হয়েছেন, সারাদিন খেয়ে কাজকর্ম করবেন। কিন্তু পথিমধ্যে দেখলেন যে একজন মিসকিন, একজন মুসাফির ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে, তার কাছে খাবারের কিছুই নাই। তখন এই সাহাবী এই খাদ্যটুকু ওই ব্যক্তিকে দান করে দিলেন। আর না খেয়ে এই সাহাবী সারাদিন নফল সিয়াম পালন করে রাতের বেলায় সন্ধ্যার আগে আগে বাড়িতে ফিরে স্ত্রীকে, প্রিয় বিবিকে ডেকে বলছেন, হে আমার প্রিয়তমা স্ত্রী, আমি তো সারাদিন সিয়াম পালন করেছি, তোমার ঘরে কিছু আছে আমাকে খেতে দাও, আমি ইফতার করব। এরকম হতে হবে আমাদেরকে, এরকম হতে হবে আমাদের স্ত্রীদেরকে। বর্তমান সময়ের নারীরা, অধিকাংশ নারীরা ফাসেক এবং শয়তান। নারীরা নিজেরা তো নেকামল করেই না, তার কর্তা পুরুষকে নেকামলে সাহায্য সহযোগিতাও করে না। নেকামলের একটা পরিবেশ থাকা লাগে। স্ত্রী চায় নেকামল করতে, স্বামী করে না, তাহলে স্ত্রীর পক্ষে নেকামল করা সম্ভব হয় না। পুরুষ চায় পরকালমুখী জীবনযাপন, আর নারী চায় রং ঢং বিলাস, ভোগ বিলাস, উচ্চ মাত্রায় জীবনযাপন করা। ইবাদতের আগ্রহ নষ্ট হয়ে যায় এরকম জীবনযাপন করলে। উভয় এজন্য ম্যাচুরিটি প্রয়োজন। যে কথা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ারদ বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তাআলা তোমার তকদিরে যা লিখে রেখেছেন তুমি সেটার উপর সন্তুষ্ট থাকবে, তাহলে তুমি হবে সর্বাপেক্ষা ধনবান। নাম্বার 3, ও আহসিন ইলা জারিক তাকুন মুমিনান ও আহিব্বা লিন্নাস। তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে। প্রতিবেশীর সাথে অনেকেই নামাজ রোজা করে, হজ জাকাত করে, ভালো কিছু করে, কিন্তু প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে না। কথা কি বুঝতে পারছেন? এগুলো আল্লাহ নবী মুহাম্মদ শেষে আরও 2টি কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা তু হিব্বু লি নাফসিকা তাকুন মুসলিমান। তুমি তোমার নিজের জন্য যেটা পছন্দ করবা সেটা অন্যের জন্য পছন্দ করবা, তাহলে তুমি হবা পরিপূর্ণ
ইমানদার মুসলমান। নাম্বার 4, ওয়ালা তুকসিরি দহিকা ফাইন্না কাসরাতুদ দহিকা তুমিতুল কলব। সাহাবায়ে কেরাম অনেক পরিমাণে হাসতেন, আনন্দ উল্লাস করতেন, গান বাজনা, বাদ্যযন্ত্র, ইয়ারফোন, ভূমি টবলা ইত্যাদি ইত্যাদি নিয়ে ব্যস্ত ছিলেন না। সাহাবায়ে কেরাম গোপনে জীবনযাপন করতেন। বুঝেন কথাগুলো, বুঝেন আমার? একাগ্র চিত্তে গোপনে গোপনে ইবাদত করতেন। এখন তো হজ করছে, কাবাঘর তাওয়াফ করতেছে, একটা সেলফি ফেসবুকে আপলোড। আমার দেখা, আমার পরিচিত একজন শাইখ, সহিহ আকীদার না, হানাফি আকীদার, তবে তাদের চেয়ে একটু ভালো, নাম বলবো না, কাবাঘর ধরে ক্যামেরার দিকে তাকায় আছে। এই তো 3 দিন আগের ঘটনা এটা। কি বলবেন আপনি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। তার একটাই কারণ যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, তারা তাদের রবকে ভয় করত পাগলের মতো। ফাইয়াহিয়া ফারহাবুন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। এমন পরিমাণে আল্লাহকে ভয় করেন, এমন পরিমাণে আল্লাহকে ভয় করেন, এমন পরিমাণে আল্লাহকে ভয় করেন। আল্লাহকে ভয় করার সবচেয়ে বড় মাধ্যম ফরজ ইবাদত ঠিকঠাক মতো পালন করা। পরকালে মুক্তি পাওয়ার, জান্নাত পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম তাকওয়া অর্জন করা, পরকালমুখী জীবনযাপন করা। কাজেই আমি আপনাকে সংক্ষেপে এক কথায় যেটা বোঝাতে চাচ্ছি, আপনার অন্তরে যত বেশি তাকওয়া থাকবে, আপনার অন্তরে যত বেশি আল্লাহর ভয় থাকবে, আপনার অন্তরে যত বেশি পরকালের চিন্তা থাকবে, জাহান্নামের আযাব থেকে বাঁচার চিন্তা থাকবে, তত আপনি নিজেকে পাপ থেকে মুক্ত রাখতে পারবেন। জাহান্নামের ভয়, আল্লাহর ভয় আপনার ভিতরে থাকবে না, নিজেকে পাপ থেকে মুক্ত রাখা সম্ভব নয়। সংক্ষিপ্ত আলোচনায় আমি শামসুল ইসলাম নরসিংদী, ঢাকা থেকে এসেছি। যতটুকু আপনাকে বলতে চেয়েছি, আমি জানি না কতটুকু বুঝাইতে পারছি, তবে আমি চেয়েছি আল্লাহ যেটা বলছেন সেটা বলার জন্যে। তবে আমি চেয়েছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন তা বলার জন্যে। এই দুইটা বলা এবং শোনার মধ্যেই হেদায়েত ও বরকত রয়েছে। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ আমাদের পরকালমুখী জীবনযাপন করুন। আমরা বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা